আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল থেকে এমডি জাহাঙ্গীর আলম বলছি। সকলকে স্বাগতম। আমরা বেশ কিছুদিন ধরে ট্রান্সফরমেশন সেন্টেন্স সম্পর্কে আলোচনা করছি। আমরা কিছুদিন আগে গত পর্বে আমাদের ক্লাসে আলোচনা করেছিলাম অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে। আমরা আজকের ক্লাসে আলোচনা করব ট্রান্সফরমেশন সেন্টেন্সের সম্পর্কে। স্ট্রাকচারের দিক থেকে সেন্টেন্স হচ্ছে প্রধানত তিন প্রকার। গঠন প্রণালীর দিক থেকে সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে সিম্পল সেন্টেন্স, দুই নম্বর কমপ্লেক্স সেন্টেন্স, তিন নম্বর কম্পাউন্ড সেন্টেন্স। মানে সিম্পল বাক্য, তারপর কমপ্লেক্স বাক্য আর কম্পাউন্ড বাক্য। আমরা প্রথমে বলি সিম্পল সেন্টেন্স বা সিম্পল বাক্য কাকে বলে। যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট ও একটি ফিনিট ভার্ব থাকবে। ফিনিট ভার্ব মানে সমপিকা ক্রিয়া, মানে ফিনিট ভার্ব থাকবে, তাকে সিম্পল সেন্টেন্স বলে। যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট থাকবে ও একটি মাত্র ফিনিট ভার্ব থাকবে, মানে সমপিকা ক্রিয়া থাকবে, তাকে সিম্পল সেন্টেন্স বলে, সিম্পল বাক্য বলে। ফর এক্সাম্পল, দি বয়েজ প্লে ফুটবল। বালকেরা ফুটবল খেলে। দুই নম্বর হচ্ছে বিকজ of his illness, because of his illness he could not attend the meeting. Because of his illness he could not attend the meeting. আমাদের দুই নম্বর হচ্ছে কমপ্লেক্স বাক্য কাকে বলে। যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ, এবং একটি এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাকে কমপ্লেক্স বাক্য বলে বা কমপ্লেক্স সেন্টেন্স বলে। উদাহরণস্বরূপ, সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে সাধারণত এই বাক্যগুলো থাকলে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স হয়। সাধারণত বাক্যগুলো হচ্ছে if, though, although, as, because, since, so that, until, till, unless, when, why, who, which, where, how, before, after, whether, while থাকলে সেটা কমপ্লেক্স বাক্য হয়, কমপ্লেক্স সেন্টেন্স হয়। এই শব্দগুলো যদি শুরুতে বসে সেই ক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্স হবে।
যেমন আমরা উদাহরণ দিচ্ছি, 1 নম্বর সেন্টেন্স, অলদো হি ইজ রিচ হি ইজ অনেস্ট। 2 নম্বর, I know that he would help me. I know that he would help me. প্রথম সেন্টেন্সে although he is rich, প্রথম সেন্টেন্সে although he is rich ইয়া সাবঅর্ডিনেট ক্লোজ। প্রথম সেন্টেন্সে although he is rich ইহা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ এবং হি ইজ অনেস্ট হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। হি ইজ অনেস্ট হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আর দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে আই নো, যে সেন্টেন্স হচ্ছে আই নো ইয়া হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আই নো হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আর দ্যাট হি উড হেল্প মি ইয়া হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। দ্যাট হি উড হেল্প মি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। অতএব সেন্টেন্স দুটি কমপ্লেক্স সেন্টেন্স। সেন্টেন্স দুটি কমপ্লেক্স সেন্টেন্স। আমরা 3 নাম্বার আছে আমাদের কি আছে, কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। যদি কোনো সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লোজ থাকে, যদি কোনো সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লোজ থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। মানে যদি কোনো সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লোজ থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে ইত্যাদি। আর আমি গঠন করে আরেকবার বলছি সুন্দরভাবে। যদি কোনো সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ যেমন and but or yet and so বা therefore ইত্যাদি, এই বাক্যগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এগুলো যুক্ত হয়ে হয় তাকে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স বলে। এই কোঅর্ডিনেটেড কনজাংশনগুলো যদি কোনো সেন্টেন্সের সাথে যুক্ত থাকে সেই ক্ষেত্রে এটা কম্পাউন্ড সেন্টেন্স হবে। আর এক বা একাধিক প্রিন্সিপাল ক্লোজে এই শব্দগুলো যুক্ত হয়ে এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়, তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। আমরা নিজের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে নিচে কয়েকটি উদাহরণ দিচ্ছি। আমাদের ফার্স্ট, ফর এক্সাম্পল, হি ইজ রিচ বাট হি ইজ অনেস্ট। সে হয় ধনী কিন্তু সে হয় সৎ। 2 নম্বর হচ্ছে read or you will fail. Read or you will fail. তারপরে আমরা 3 নম্বর উদাহরণ দিচ্ছি, I went there and found him reading. I went there মানে আমি সেখানে গিয়েছিলাম and found him reading এবং তাকে দেখেছিলাম পড়তেছে।
বিস্তারিত দ্রব্যষ্ট অ্যান্ড দ্বারা যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সে দ্বিতীয় সাবজেক্টটি উজ্জ্ব থাকে। অ্যান্ড দ্বারা যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সের দ্বিতীয় সাবজেক্টটি উজ্জ্ব থাকে। আগে সেন্টেন্সের বিশেষ করে ট্রান্সফরমেশন সেন্টেন্সের ভিতরে সেন্টেন্সের বিষয়ের ভিতরে তিনটি সেন্টেন্স ছিল। একটা ছিল হচ্ছে সিম্পল সেন্টেন্স, একটা ছিল কমপ্লেক্স সেন্টেন্স, একটা ছিল কম্পাউন্ড সেন্টেন্স। আর ট্রান্সফরমেশন সেন্টেন্সের ভিতরে সবচেয়ে জটিল বিষয়ই হচ্ছে এই তিনটে সেন্টেন্স। কারণ মোটামুটিভাবে আজকে এই তিনটে সেন্টেন্স সম্পর্কে আলোচনা করছি, কিন্তু ডিটেইল আলোচনা পূর্ববর্তী কোনো ক্লাসে হবে। কারণ এই বিষয়টি অনেক একটু জটিল, তা আমরা একবার ইয়ে করলে আমাদের বুঝতে একটু সমস্যা হবে। সেজন্য এই পার্টটা আমরা খুবই যত্ন সহকারে বোঝার চেষ্টা করতে হবে। এটি খুবই বিশেষ ট্রান্সফরমেশনের সেন্টেন্সের ভিতরে এটি অনেক একটি গুরুত্বপূর্ণ বিষয়, একটা জটিল পার্ট এটা। আমরা আশা করি এই টপিকে একটু সিনসিয়ার হব সকলে। সকলের প্রতি এছাড়াও আমি আরেকটা বিষয় আপনাদের মাঝে এটা যুক্ত করছি, এর সাথে ক্লোজ সম্পর্কে কিছু বিষয় আছে। মানে ক্লোজ মানে এমন একটি শব্দগুচ্ছ, মানে গ্রুপ অফ ওয়ার্ডস, ঠিক আছে? গ্রুপ অফ ওয়ার্ডস মানে এমন একটি শব্দগুচ্ছ যার সাবজেক্ট এবং ফিনিট ভার্ব থাকে। ক্লোজ প্রধানত তিন প্রকারের হয়। হবে। এক হচ্ছে প্রিন্সিপাল অর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বলা হয়। আর দুই নম্বর হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লোজ, মানে সাবঅর্ডিনেট বলা হয় এন্ড অর অথবা ডিপেন্ডেন্ট ক্লোজ বলা হয়। আর তিন নম্বর আছে আমাদের কোঅর্ডিনেটেড ক্লোজ। এই ক্লোজ হচ্ছে তিনটি বিষয় আছে, এর মধ্যে যুক্ত তিনটে আছে, এটা প্রিন্সিপাল, আর একটা সাবঅর্ডিনেটেড, আর একটা কোঅর্ডিনারি, মানে কোঅর্ডিনেটেড ক্লোজ। মানে প্রিন্সিপাল ক্লোজে আরেকটি নাম আছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আর সাবঅর্ডিনেটের নাম আছে ডিপেন্ডেন্ট ক্লোজ, আর এটা তিন নাম্বার আছে কোঅর্ডিনেটেড ক্লোজ। এখন যদি আমরা বলি প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কাকে বলে, সেই ক্ষেত্রে যে ক্লোজে একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকবে, যে ক্লোজে একটি সাবজেক্ট ও একটি ফিনিট ভার্ব থাকবে এবং অন্য ক্লোজের ওপর নির্ভরশীল না হয়ে নিজেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। মানে একটি প্রিন্সিপাল ক্লোজে মাত্র একটি আছে সাবজেক্ট থাকবে ও একটি ফিনিট ভার্ব থাকবে এবং অন্য কোনো ক্লোজের ওপর নির্ভরশীল না হয়ে নিজেই অর্থ প্রকাশ করবে, তাই সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। যেরকম এভরিবডি লাইকস হিম বিকজ হি ইজ ভেরি সিম্পল। এভরিবডি লাইকস হিম, প্রত্যেকে তাকে পছন্দ করে, কারণ হি ইজ ভেরি সিম্পল, সে খুবই সাধারণ।
এখানে এভরিবডি লাইকস হিম উহা প্রিন্সিপাল ক্লোজ, এভরিবডি লাইকস হিম উহা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আর কারণ ইহা একাকী সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। ইহা প্রিন্সিপাল ক্লোজ কারণ ইহা একাকী সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। এই অংশটি সম্পূর্ণ সে নিজেই মানে স্বয়ং সমৃদ্ধি আর কি, সে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, কারো সাহায্য লাগে না, এটাকে বোঝানো হয়েছে এখানে। আর সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ, ঠিক আছে? সেটা হচ্ছে যে ক্লোজে একটি মাত্র সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকে, একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং একটি ফিনিট ভার্ব থাকবে, কিন্তু প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল না হয়ে একাকী সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। সাবঅর্ডিনেট ক্লোজে আছে একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং একটি মাত্র ফিনিট ভার্ব থাকবে, কিন্তু প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল না হয়ে একাকী সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাকে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ বলে। যেমন আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেইল, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেইল। এখানে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, এখানে এখানে আছে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, ইহা সাবঅর্ডিনেট ক্লজ। কি বললাম? এখানে আছে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, এখানে আছে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কারণ প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল না হলে ইহা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর হতে হবে, তারপরে অর্থ প্রকাশ হবে, তাছাড়া একা একা অর্থ প্রকাশ করতে পারে না। আজকে বিষয় হচ্ছে এই পর্যায়ে আলোচনা করছি, এটা আমরা সুন্দরভাবে শেখার চেষ্টা করব, কিন্তু আমরা পরবর্তী ক্লাসে এগুলো ডিটেল ইনফরমেশন, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স ও কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।